বিকেল 4টে বাজে। রুমি এখনো বাড়ি ফিরল না। সেই কোন সকালে বেরিয়েছে মেয়েটা। যাবার সময় আমার গলা জড়িয়ে ধরে বলেছিল, মা, ফিরে এসে কিন্তু রাক্ষসের গল্পটা শুনবো। লাল ফিতে দিয়ে চুল বেঁধে দিলাম, গায়ে পাউডার, স্কুলের পোশাক, পায়ে জুতো, মোজা, টিফিনটাও দিয়েছিলাম ওর ব্যাগে। আমার মেয়ে সারা ঘর যখন হুটোপুটি করে বেড়ায়, মনে হয় একটা রঙিন প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। আমার ছোট্ট প্রজাপতি। তার কত প্রশ্ন, তার প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত হই। আবার প্রশ্ন, আবার উত্তর, আবার উত্তর, আবার ক্লান্ত। মা, বুলবুলির মা কেন সব সময় সাদা শাড়ি পরে? বলতে পারিনি সমাজের নিষ্ঠুর নিয়মের কথা। বলেছিলাম হয়তো সাদা রং পছন্দ করে বলে। জানো মা, বুবুন সব সময় বলে ওরা নাকি খুব বড় লোক। আচ্ছা মা, বড় লোক মানে কি? বুবুন তো আমারই মতো, ও কি করে বড় লোক হবে? বুবুনটা কি বোকা, তাই না মা? ওর সঙ্গে তাল মিলিয়ে বলি, সত্যিই তো বুবুনটা কি বোকা। মা, দুর্গা ঠাকুরের 10টা হাত কেন? বললাম সব অসুরকে মারবে বলে। হাততালি দিয়ে উঠেছিল রুমি। সব অসুরকে মারবে বলে? কি মজা, কি মজা! মা দুর্গা সব অসুরকে মেরে ফেলছে, আর একটা অসুরও বেঁচে থাকবে না। লুকিয়ে লুকিয়ে ওর পুতুল খেলা দেখি। সমস্ত পুতুলের কত শাসন। শোন, আমি তোদের মা, তোরা সবাই আমার কথা শুনবি। পাকা বুড়ি একটা। কিন্তু রুমি এখনো বাড়ি ফিরল না কেন? চেনা জানা সব বাড়িতে খোঁজ নেয়া, খবর দেয়া, কোথায় গেল মেয়েটা? মনে হচ্ছে এই তো সেদিন, যেদিন নার্সিংহোম থেকে প্রথম ওকে বাড়ি নিয়ে এলাম। সারা বাড়িতে হইচই পড়ে গিয়েছিল। আমার শাশুড়ি মা এগিয়ে এসেছিলেন সবার আগে, কোলে তুলে নিলেন পরম আদরে। আমার যেন সেদিন মাতৃত্বের অহংকারে মাটিতে পাই পড়ছিল না। রোজ দিন তেল মাখিয়ে রোদে নিয়ে যেত ঠাম্মি। আমি বলতাম, মা, ওর রোদে কষ্ট হবে। শাশুড়ি একটু ক্ষুণ্ণ হয়ে বলতেন, তোমাদের এখনকার নিয়ম বুঝি নে বাপু। ওকে নিয়ে আমাদের শাশুড়ি বউয়ের খুনসুটি লেগেই থাকত। শাশুড়ি বলতেন, দেখো, ওর প্রথম বুলি হবে ঠাম্মি। আমি বলতাম, মোটেই না, ও প্রথম বলবে মা। সত্যি সত্যি আমাদের দুজনকেই অবাক করে দিয়ে ওর প্রথম বুলি হলো বাবা। সেদিন শাশুড়ি বউ আমরা দুজনেই পরাজয়ের হাসি হেসেছিলাম। মেয়েটাও কেমন যেন ঠাম্মির ন্যাওটা হয়ে উঠেছে। সারা দুপুর ঠাম্মির পাশে বসে বাড়ি পাহারা দেয়া, আচার পাহারা দেয়া, আর টুকটাক মুখে পুড়ে দেয়া আমের আচার, তেঁতুলের আচার, কুলের আচার। আমি বলতাম, মা, ওকে অত আচার দিও না। শাশুড়ি আরও জোরে বলে উঠতেন, তুমি এখন থামো তো বাপু, অত ভাবতে হবে না তোমাকে। আমাদের সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে সন্ধ্যের একটু পরে রুমি এলো না। রুমির খবর এলো।
রুমি শুয়েছিল একটা ঝোপের আড়ালে, তার নিষ্প্রাণ নিথর দেহ নিয়ে, সম্পূর্ণ নগ্ন হয়ে। সারা শরীরে আঁচড়ে কামড়ে ক্ষত বিক্ষত, যোনি থেকে তখনও রক্তের ধারা। কোন পশু নামের পুরুষ তাকে ধর্ষণ করেছে? সমাজের লুকানো পশু, তোমরা শুনতে পাচ্ছ? তোমাদের লালসা মেটানোর জন্য আছে দেহ প্রসারিণী, তবু বারবার বারবার কেন তোমরা রুমিদের ধর্ষণ করো? কি পাও ওই ছোট্ট পুতুল খেলার শরীরে? রুমি, মা আমার, আমাকে ক্ষমা করে দিস মা, আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে একটা সুন্দর ঘর দিয়েছি, একজন সৎ বাবা দিয়েছি, আমার বুক নিঃশেষ করে দুধ দিয়েছি, একজন স্নেহপ্রবণ ঠাম্মি দিয়েছি। শুধু একটা সুস্থ সমাজ তোকে দিতে পারিনি মা, একটা সুস্থ সমাজ তোকে দিতে পারিনি। আমাকে ক্ষমা কর মা, আমাকে ক্ষমা কর। ধন্যবাদ।